আজ ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিমধ্যেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এরপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো আজ তোমাদের সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্যই বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাস আছে বাংলাতে, সেই সিলেবাস আমি আপলোড করে দিয়েছি, সেটা দেখে আসতে পারো। আর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আজকে তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন দেবো। কবিতা থেকে যেই কবিতাগুলো আর গল্পগুলো রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, সেখান থেকে কোন কোন বড় প্রশ্ন 5 মার্কের এবং 3 মার্কের জন্য পড়ে যাবে, সেগুলো কিন্তু আজকে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু খাতা পেন বের করে বসে থাকো। আর প্রশ্নগুলো বলো, প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নাও অথবা কিন্তু বইতে দাগিয়ে নিতে পারো। ক্লিয়ার? আর যেই প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমরা পাবে। আর সাজেশন শুরু করার আগে একটা কথা বলি, দেখো, ইউনিট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র যেহেতু তোমাদের স্কুল তৈরি করে, সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যারেরা ক্লাসে যে সমস্ত প্রশ্ন করিয়েছেন সেই সমস্ত প্রশ্নের উপর কিন্তু ভালো করে জোর দেবে। ক্লিয়ার? এবং তোমাদের টেক্সট বইটা ভালো করে ফলো করতে হবে। টেক্সট বই যদি ভালো করে ফলো না করো, তাহলে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে তোমরা ঘাবড়ে যাবে। সেক্ষেত্রে টেক্সট বই এবং স্কুলের স্যার যে প্রশ্নগুলো করিয়েছেন সেই প্রশ্নগুলো ভালো করে করতে হবে। তো যাই হোক, শুরু করছি ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা সাজেশন। তো দেখো, প্রথমেই বহুরূপী গল্প থেকে 5 মার্কের জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হরিদার চরিত্র। হরিদার চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 5 মার্কের জন্য অনেক স্কুলে দেওয়া হয়। তো প্রথমেই হরিদার চরিত্রটা ভালো করে করবে, এবং তার আগে কিন্তু বহুরূপী গল্প যেটা আছে সেটার কিন্তু বিষয়বস্তুটা ভালো করে টেক্সট বই থেকে পড়ে নেবে এবং এর নামকরণটা পড়ে নেবে। তারপরে করবে হরিদার চরিত্র। 5 মার্কের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হরিদার চরিত্র, কিন্তু তার আগে তোমরা নামকরণ এবং বিষয়বস্তুটা ভালো করে পড়ে নেবে। হরিদার চরিত্র হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবং 3 নম্বর প্রশ্ন এখান থেকে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী? 4 নম্বর প্রশ্ন 5 মার্কের জন্য, জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। এই 4টি প্রশ্ন কিন্তু বহুরূপী গল্প থেকে 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। এবার চলে আসি 3 মার্কের জন্য এখান থেকে কোন কোন প্রশ্ন করবে। 3 মার্কের জন্য অনেক রকম প্রশ্নই হয়, তবে টেক্সট বইটা ভালো করে পড়ে তারপরে যেই প্রশ্নগুলো বলছি এগুলোর বেশি করে জোর দেবে। আর স্কুলের স্যার যে সমস্ত প্রশ্ন করিয়েছেন সেই সমস্ত প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু ভালো করে জোর দেবে। 3 মার্কের জন্য 1 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা কি, কে কীভাবে তা লাভ করেছিল? 2 নম্বর, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নম্বর, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন, এবার মারিত হাঁটি লুঠিত ভাণ্ডার, বক্তা কে, তিনি কোন উদ্দেশ্যে কথা বলেছেন? 5 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কাকে কথা বলা হয়েছে, এ কথা বলা হয়েছে, এই কথা বলার কারণ কি? নেক্সট, তবে কিছু উপদেশ শুনিয়ে যান, বক্তা কে, তিনি কি উপদেশ শুনিয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কী বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়? তো এই কটা 3 মার্কের জন্য প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমাদের স্যারেরা কোন প্রশ্ন করিয়েছেন সেগুলো ভালো করে করবে। এর বাইরে যদি কোনো স্যার তোমার স্কুলের স্যার এর বাইরে প্রশ্ন করিয়ে থাকলে সেগুলো কিন্তু করে রাখবে। তার আগে প্রথমে যেটা বারবার বলছি, টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ে নেবে। টেক্সট বই না পড়ে ডাইরেক্ট প্রশ্ন পড়লে কিন্তু একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে তোমাদের অসুবিধা হবে। আর টেক্সট বই পড়া থাকলে প্রশ্ন তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে। পরবর্তী গল্প, পথের দাবি। পথের দাবি থেকে 5 মার্কের জন্য প্রথম যে প্রশ্নটা করবে, অপূর্বর চরিত্র এবং গিরিশ মহাপাত্রের চরিত্রটা ভালো করে দেখবে। অপূর্ব গিরিশ মহাপাত্রের চরিত্র খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 2 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কী? এরপরে পুলিশ স্টেশনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। 5 মার্কের জন্য এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করবে পথের দাবি গল্প থেকে। 5 মার্কের প্রশ্ন হয়ে গেল। 3 মার্কের জন্য এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করবে একবার দেখে নাও। 1 নম্বর, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে? 2 নম্বর, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই, বক্তাকে একথা বলার কারণ কি? 3 নম্বর, তার লাঞ্ছনা
এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, লাঞ্ছনার ঘটনাটি কে কাকে বলেছিল, কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা তাকে কাকে কি চাকরি করে দিয়েছিলেন। 3 মার্কের জন্য কটা প্রশ্ন করো। তোমাদের কটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ 3 মার্কের জন্য, পথের দাবি গল্প থেকে। তো গল্প কমপ্লিট, এবার কবিতা। অভিষেক কবিতার জন্য থেকে 5 মার্কের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, অভিষেক কাব্যাংশ অনুসারে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। ইন্দ্রজিতের চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 2 নম্বর করবে, নমিপুত্র পিতার চরণে করজোর কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কের জন্য অভিষেক কবিতা থেকে। 3 মার্কের জন্য এখান থেকে কোন কোন প্রশ্ন করবে একবার দেখে নাও। 1 নম্বর, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। কোন অপবাদের কথা বলা হয়েছে, সেই অপবাদ ঘোচাতে বক্তা কীরূপ প্রস্তুতি নিয়েছিল। 2 নম্বর, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। 3 নম্বর, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমারকে, তার এই আত্মধিক্কারের কারণ কি। 4 নম্বর, কহিলা কাঁদিয়া ধনীকে সে কেঁদে কি বলেছিল। নেক্সট, বিদায়ে বোধে হো বিধুমুখীকে তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। নেক্সট এবং লাস্ট, হাই বিধি বামম প্রতি, বক্তাকে তিনি কেন কথা বলেছেন। তো অভিষেক কবিতা থেকে কটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, 3 মার্ক ও 5 মার্কের জন্য। প্রথমে কিন্তু কবিতাটা ভালো করে পড়ে এবং সেই বিষয়বস্তুটা ভালো করে বুঝিয়ে নিয়ে কিন্তু প্রশ্নগুলো করবে, আর প্রত্যেকটা লাইনের মানে কিন্তু ভালো করে বুঝবে, তাহলে কিন্তু কবিতা থেকে যে কোনো প্রশ্ন দিক না কেন তোমরা করে আসতে পারবে। পরবর্তী কবিতা, প্রলয় উল্লাস। 5 মার্কের জন্য কী কী করবে। 1 নম্বর, বজ্রশিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে ভয়ঙ্কর বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের কিভাবে আগমন ঘটেছে তা নিজের ভাষায় লেখো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই দুটো প্রশ্নই। নেক্সট 3 নম্বর যেটা করবে, প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। মূল বক্তব্যটা বিষয়বস্তুটা দেখে রাখবে। 3 মার্কের জন্য কী করবে। 1 নম্বর, এবার মহানিশানার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশানা বলতে কী বোঝানো হয়েছে, তাৎপর্য লেখো। 2 নম্বর, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 3 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। এবং 4 নম্বরে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। তো 3 মার্কের জন্য একটা প্রশ্ন দিলাম, এর বাইরেও তোমরা স্কুলে যে সমস্ত প্রশ্ন করানো হয়েছে সেগুলো করবে। আর যেটা প্রথমে বলছিলাম যে টেক্সট বইটা একটু খুব ভালো করে রাখতে হবে। পরবর্তী, সিরাজদৌল্লা নাটক, এখান থেকে বেশ কিছু প্রশ্ন করতে হবে। 4 মার্কের প্রশ্ন দেওয়া হয় এখান থেকে মূলত। 1 নম্বর প্রশ্ন করবে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, কথা বলার কারণ কি। 2 নম্বর, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন, যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কী লেখা ছিল। নেক্সট, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে কথা মন্তব্য করেছেন, বক্তা এমন। নেক্সট প্রশ্ন 5 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তারই আবেদন। 6 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মৃত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী 7 নম্বর, জাতি সৌভাগ্য সূর্য আর অস্তাচলগামী। কাদের উদ্দেশ্য করে মন্তব্য, এ কথা বলার কারণ কি। 8 নম্বর, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। বক্তাকে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 9 নম্বর এবং লাস্ট, সিরাজদৌল্লা এবং ঘসিটি বেগমের চরিত্র, খুব গুরুত্বপূর্ণ। তো সিরাজদৌল্লা থেকে কটা প্রশ্ন দিলাম, বেশ কিছু প্রশ্ন রয়েছে, এখান থেকে কম প্রশ্ন পড়লেও হবে না। আর স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করেছেন তার মধ্যে কিন্তু এর মধ্যে থেকে কোন কোন প্রশ্ন রয়েছে সেটা জানাবে। আর এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তার আগে যেটা বলছি, টেক্সট বইটা কিন্তু ভালো করে করো, ক্লিয়ার। আর স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করিয়েছেন সেগুলো কিন্তু বারবার করে জোর দাও সেগুলোর ওপর। আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের
মাধ্যমিক 2025 সালের ইতিহাসের বিভিন্ন নোটস আপলোড হচ্ছে ইতিমধ্যে চ্যানেলে, সেগুলোও কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এর পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু এভাবেই আসবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখো।